বাসমতি চাল ও পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য তুলে নেওয়া হলো। বাসমতি চালের ন্যূনতম রফতানি মূল্য ছিল টন প্রতি $950 আর পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ছিল টন প্রতি $550। সেটাই এবার তুলে নিল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজের রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করা হলো। এবার কৃষকরা আরো বেশি বাসমতি চাল ও পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। কৃষিজ পণ্য রপ্তানিতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কৃষকরা লাভবান হবেন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসমতি চাল ও পেঁয়াজ রপ্তানি নীতি সহজ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে ন্যূনতম রপ্তানি মূল্য। একই সঙ্গে ভোজ্য তেল আমদানির উপর শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে দেশের মানুষের অন্নের সংস্থান করেন, যারা তাদের মুখে আরো হাসি ফুটাবে বলে মনে করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে কৃষকদের আয় বাড়বে, গ্রামীণ এলাকায় আরো কর্মসংস্থান হবে। শুক্রবার কেন্দ্র সিদ্ধান্ত নেয় বাসমতি চাল ও পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য তুলে নেওয়া হলো। বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল টন প্রতি $950 আর পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল টন প্রতি $550। সেটাই এবার তুলে নিল কেন্দ্র। তাছাড়াও পেঁয়াজের রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করা হলো। এবার কৃষকরা আরো বেশি বাসমতি চাল পেঁয়াজ রপ্তানি করতে পারবেন, যার ফলে তাদের আয় বাড়বে বলে মনে করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক স্যান্ডেলে লেখেন, পরিশোধিত তেলের উপর আমদানি কর বাড়িয়েছে কেন্দ্র। এর ফলে সরিষার তেল, বাদাম তেলের চাহিদা বাড়বে, কৃষকদের আয়ও বাড়বে। কৃষকদের উন্নয়নে মোদী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পরিশোধিত তেলের আমদানি শুল্ক বাড়ানোয় গ্রামীণ এলাকায় তেল শোধনাগারের সংখ্যা বাড়বে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।